গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে। আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক। আমার সাদা দিলে। এবারা তুই যে সেদিন কলি যে গহরজান মহা সুখে আছে, মহা আনন্দে আছে, আনন্দে লাফাইতে আছে, মোর কথা তো একালে শোনো নাই। এখন তো নিজের চোখকে দেখলি কিরাম সুখে আছে গহরজান, দেখাস নাই? আচ্ছা নুরু, তোর হাব ভাব দেখে তো মনে হচ্ছে তুই খুব খুশিতে আছিস। না খুশি কি, এখন আমি কি করবো? মুই দোস্ত ক মোর তো এখন খুশি একটু লাগে। হন, কেউ সাদা দিলে কেউ দুঃখ দিয়ে পার পাইতে পারে না, ওই দুঃখ আর পাইতে হয়, ওটা নিয়ম। আমি বুঝতে পারতেছি না, ছোটবাবু যদি সুখী আবার না পারি, তোর খুশি হওয়ার কি আছে? আমি তো মিলবে পারতেছি না। মেলবে মেলবে দোস্ত, মেলবে, সব হিসাব মিলে যাবে। তোমার যে কালে আমার লাহান ঠাস কপালে পিছার বাড়ি পারবে, একালে সব মিলে যাবে। তুই কিন্তু আমার রাত দিন অভিশাপ দিচ্ছিস। আচ্ছা আমি কি ছোটবাবুর সাথে তো বিয়ে আটকেছিলাম? তুই এটা কি কও? মুই তোর অভিশাপ দিতেছি কিরাম তারা? তো অভিশাপ না কি সবসময় করছিস আমার মতো যখন হবে, আমার যখন যখন হবে, এটা কি আমি বুঝিনি? জ্বর জানক যেন আমি না পাই, তুই সেটা কবার চাচ্ছিস, সেজন্য অভিশাপ দিচ্ছিস। শোন নুরু, আমি তো কই দিচ্ছি, আমি তোর মতো না। আমি জ্বর জানক সাচ্চা দিলে ভালোবাসি, আর সাচ্চা দিলে যে ভালোবাসে তাকে পায়, মনে রাখিস। ভালো 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 দোস্ত, খুব ভালো। তুমি এই চিন্তা লয়ে সুখে থাকো, এতে আমার কোনো প্রকার অসুবিধা নাই। আমার কথা খালি পালা সুটকা মরে না, ও মরলে বুঝছো মুই একমত দুধ দিয়ে নাই হতাম দোস্ত। আচ্ছা এই সাত সকালে উঠে কি শুরু করলো স্বামী বউ মিলে? মানুষে দেখলে কি কয়? মানসি শুনলে কি কয় না, সে হিসেব থাক। তুই আগে আমার একটা কথার জবাব দে, তোর ঘর থেকে যায় আমার স্বামী কাঁদলো কে? কিডা কিডা কাঁদলো? সুটকা? বাবা বাবা, আমার স্বামী এখন খালি সুটকা হয়ে গেছে না, ভাইটুকু বাদ চলে গেছে কেন? তোর হাসা কাদা আমি কিছুই বুঝবার পারতেছি না ছোট বউ। এই মাত্র তোর স্বামীর নামে বদনাম করে কাদাকাটি করে গায়ের মানুষকে এক করলু, আবার সেই স্বামীর পক্ষ নিয়ে আমাকে শাসাবার লাগিছু। আমার স্বামীর সাথে আমার হিসেব আলাদা, সেটা তোকেও দেখবে কয় নাই। তোকে আমি যে কথা বললাম সেই কথার আগে উত্তর দে, তোর ঘর থেকে যায় আমার স্বামী কাঁদলো কে? স্বামী তোর, সে কিসে কাঁদলো তুই না জানলে আমি জানবো কেবা করে? তুই তা কি কইছু? আমি তা কিছুই কই নাই। সে আমাকে নিয়ে সিনেমা দেখবার যাবার চাই, আমি খালি তা কইছি যে ঘরে বউ ধুয়ে অন্য মেয়েকে নিয়ে যে সিনেমা দেখবার চাই সে লোক ভালো হয় না। আল্লাহ, দেখিস তুই ও বলে কাই তুই ওর কাছে অন্য মেয়ে মানুষ না, তুই তার শালি না, তোকে নিয়ে সিনেমা দেখবে যাওয়ার অধিকার তার নাই। তোকে বড় মুখ করে ও সিনেমা দেখবে নিয়ে যাবে চাইলো, আর তুই তা খারাপ মানুষ করে সাব্যস্ত করলু। আমি তো তুই খারাপের কি দেখলু কেন? আমি দেখবো কে? তুই না একটু আগে কাইতে কাইতে বড় বউর কাছে তাকে লম্পট করলু। কইছি যা, আমার স্বামী আমি লম্পট কই, যা ইচ্ছে তাই কব, তোর কোনো অসুবিধা আছে? তুই তাও তা অসম্মান করির পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। তোর স্বামী তাক নিয়ে তুই সিনেমা দেখ, সার্কাস দেখ, আমি এসবের মধ্যে নাই। খালি তাক কয়া দেশ আমার জন্য বিরক্ত করবেন না আসে। আপনি আমার এতকাল ধরে দেখতেছেন,
এতটা বছর ধরে উস্তাদের সাথে আছে, ঘরে ভালোবাসার কথা বাদই দিলাম। আপনি আমার মধ্যে খারাপ কিছু দেখিছেন? কোনোদিন দেখিছেন? আমি কি কব ভাই কও? আমার দেখা জানার তো কোনো দাম এখন থাকবে না। এখন তোমার বউ হয়েছে, তোমরা স্বামী স্ত্রী হয়েছেও, আমার তো কোনো কিছু মাথায় আসে না। এতগুলা মানুষের মধ্যেই আমার লম্পট করে গাল দিলে আপনার বিশ্বাস হয় আমি লম্পটের মতো কাম জীবনে করবার পারি? আমি এসব কথা বিশ্বাস করবার চাই না ভাই। মা বাপ মরা বোনটা আমার, তোমার কাছে খালি হাত ধরে অনুরোধ করি, আমার বোনটার মনে কোনো আঘাত দিও না। বড় অভাগা বোনগুলো আমার। আমি বুঝে গেছি। আমার মনে হয় কি বড়বাবু, গহর যখন আমাকে এতই অপছন্দ করে, তার সাথে বিয়েটা দিয়ে আমার ঠিক হয় না। আমি বুঝে গেছি আমার ভালোবাসার কোনো মূল্য তার কাছে নাই। এসব কথা মুখে নিও না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমার বোনগুলো একটু জেদি, তবে মনটা খুব ভালো। খালি ঘরের কথা কইতে, জহরও তো আমাকে একদম পছন্দ করে না, সবসময় মারকুটা কয়ে কথা কয়। আমি জহরে শাসন করে দিব না, তুমি মন খারাপ করো না। গহরের কাছে যাও তো, মনে করে তার রাগ পড়িছে। আর শোনো ভাই, এইসব কথা তোমার দুলাভাইয়ের কানে দেওয়ার দরকার নেই, সে শুনলে রাগ হবার পারে। যাও।